আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে তখন ফেরেশতাদেরকেও, ফেরেশতারা দেখ আমার গোলামটা কি বলে, উলাইকা আবদি, ওইটা আমার গোলাম। বারবার তাড়াই দি, তারপরেও আমার গোলামটা আমার দরবার ছাড়তে রাজি না। এবারও যদি আমার এই গোলামটাকে তাড়াই দি, তাহলে আমি যে রহমান, আমি যে রহিম, এই নামের ইজ্জত থাকবে না। যার কারণে আজকের হাজিরার বদৌলতে ওর বিগত 30 বছরের হাজিরাকে আমি মালিক আজকে কবুল করে নিলাম। বলি সুবহানাল্লাহ। এই যে মুফাসসিরিনে হযরত লেখেন, যিনি শেষ পয়গম্বর হবে, যিনি শেষ নবী হবে, যিনি শ্রেষ্ঠ নবী হবে, উনি কোনো পুরুষের পিতা হবে না। উনি কোনো পুরুষের পিতা হবে না। বলতে পারেন হুজুর আল্লাহর নবীর যে ছেলে সন্তানগুলো ছিল এরা পুরুষ ছিল না? মুফাসসিরিনে হযরত লিখছেন যে প্রত্যেকটা মানুষের জীবনে 4টা কাল। একটা হলো শিশুকাল, একটা হলো যৌবনকাল, একটা হলো বৃদ্ধকাল, একটা হলো কিশোরকাল। শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। বলে এই শিশুকাল আর কিশোরকালকে কেউ পুরুষকাল বলে না। পুরুষকাল বলে যৌবন থেকে শুরু করে নিয়ে বৃদ্ধকাল পর্যন্ত। একটা বেটা যারা কয় বেটা হয়েছে, এটা একটা বেটা হয়ে গেছে। কিশোর অবস্থায় কি কোনো ছেলের বিবাহ দেয়? কি বলেন, বিবাহ দেয়? 10 বছর 8 বছর বয়স কারো বিবাহ দেয়? বলে ও এখন তো বড় হয় নাই, ওটা কোনো বেটার মতন বেটা হয় নাই। কিন্তু একটা 18, 19 বছর, 20 বছরের একটা ছেলে, এ তো পুরুষ হয়ে যায়, এ যৌবনে পদার্পণ করে, এ বেটার মতন বেটা হয়ে যায়। বলে যে কোন শেষ পয়গম্বর যিনি হবে, শ্রেষ্ঠ নবী যিনি হবেন, উনি কোনো পুরুষের পিতা হবেন না। যার কারণে আল্লাহর নবীর ছেলেগুলো একটাও যৌবনকাল পর্যন্ত যায় নাই। 2 বছর, 1.5 বছর, 6 মাস, এই অবস্থায় আল্লাহ নবীর সন্তানগুলো পৃথিবী থেকে উঠাই নিছে। একটা কারণ। আর একটা কারণ হলো জিবরিল আমিন বলে, ও পয়গম্বর, আপনার যদি ছেলে সন্তান থাকতো, আল্লাহ যদি হায়াত লম্বা করত, আর এই ছেলে সন্তানগুলোর বয়স যদি 40 বছর হতো, এই 40 বছর বয়স হওয়ার পরে যদি নবুয়তি না দিত আল্লাহ, তাইলে ইহুদি আর খ্রিস্টানরা বলা বলি করতো আমাদের নবীগুলোই ভালো ছিল রে। দেখোস না আমাদের নবী ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে ইসহাক, ছেলে কি ইসহাক, 40 বছর বয়স হয়েছে, ইসহাক আলাইহিস সালাম রে আল্লাহ নবুয়তি দান করছে। বলে আমাদের নবী ইসহাক ছেলে হলো ইয়াকুব, ছেলে কি ইয়াকুব, ইয়াকুবের বয়স 40 বছর হয়েছে, আল্লাহ নবুয়তি দান করছে। বলে আমাদের পয়গম্বর ইয়াকুব ছেলে হলো ইউসুফ, বয়স 40 হয়েছে, আল্লাহ নবুয়তি দান করছে। ওগো বন্ধুরে আমার, বলে এইভাবে তারা বলা বলি করতো আমাদের পয়গম্বর দাউদ ছেলে সন্তান সুলাইমান 40 বছর বয়স হয়েছে, নবুয়তি দান করছে। বলো পয়গম্বর, যদি আপনার সন্তান কোনোটা 40 বছর পর্যন্ত হায়াত পাইতো, আর যদি নবুয়তি না দেওয়া হতো, তাইলে তো এরা বলা বলি করতো যে নবী আমাদেরটাই ভালো। কথা ঠিক কিনা? বলো পয়গম্বর, আর যদি 40 বছর বয়সে নবুয়তি দিত, তাইলে আপনি যে শেষ পয়গম্বর, এর মাপকাঠি ঠিক থাকতো না। কথা ঠিক কিনা? আপনি যে শেষ নবী, নবীজি বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। বলো পয়গম্বর, যদি নবুয়তি দেওয়া হতো আপনার কোনো ছেলেকে ওদের এই কথাকে রদ করার জন্য, তাইলে আপনি যে শেষ পয়গম্বর, এইটার মাপকাঠি তো ঠিক থাকতো না। যার কারণে আল্লাহ তাআলা এই ছোট অবস্থায় ছেলে সন্তান দিয়ে আপনার ওই হাটকুরার যে বদনাম, এইটাকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন, আর ছেলেগুলোকে উঠাই নিয়ে আপনার নবুয়তির মাপকাঠিকে আল্লাহ ঠিক রাখছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ذكر করি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই একটু জিকির করেন لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী আঙ্গুল তো এখন দিয়ে আঙ্গুল দিয়ে হয়ে যায় কলরিয়া হাজীবাড়ি হাজী মিলজার হোসেন হাফিজিয়া কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সদর আলহাজ মুফতি রুহুল আমিন সাহেব দামাত বরকতুল আলিয়া আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি ইমরান বিন ইলিয়াস সাহেব দামাত বরকতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলে আমিন সহ হযরত উলামা ইকরাম দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুমিন বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকর আদায় করতেছি যে মহান মালিক আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে এই কঠিন শীতের ভিতরেও আল্লাহ তাআলা বাছাই করে আমাদের কয়েকজনকে আজকের এই মাহফিলে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সে মহান মালিকের দরবারে দিল থেকে শুকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লোক অল্প হয়েছে তাতে অসুবিধা নাই গোডাউন ভরা লোহা থাকলে তার দাম নাই কিন্তু স্বর্ণের দোকানে ছোট্ট আয়রন্সের ভিতরে 5 ভরি স্বর্ণ থাকলে তার দাম আছে কথা ঠিক কিনা এজন্য বন্ধু আমরা যে কজন আসছি ইখলাসের সাথে খুব মহব্বতের সাথে উলামায়ে কেরামের সামনে বসে আছি যদি শেষ পর্যন্ত থাকা যায় আমাদের মুরব্বীরা বলেন কোন একটা
দিনই মাহফিলে কোনো আল্লাহর বান্দা হাজিরা দিল, শুরু থেকে শেষ পর্যন্ত থাকলো, তো তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি যোগ হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাজান, আমরা যে কজন আসছি অসুবিধা নেই, এর থেকে বেশি আসলে যদি বয়ানের ভিতরে চলে আসে তো আলহামদুলিল্লাহ, না আসলেও আলহামদুলিল্লাহ। তবে যারা আসতেছেন, আজকের এই মাহফিলের দাওয়াতপত্র ছাপানো হয়েছে, মাইকিং করা হয়েছে, এত দাওয়াতের পরেও যারা আসতেছে না, এরা একদিন আফসোস করবে যদি আজকেরটা কোনো কায়দা কবুল হয়ে যায় রব্বি কারীমের দরবারে, কোন একজন ইখলাসওয়ালা মানুষের কারণে যদি কবুল হয়ে যায়, কোন একজন মুখলিস মানুষের কারণে যদি আজকের মাহফিলটা রব্বি কারীমের দরবারে যদি কোনো কায়দা কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলতে পারে যে তোর জীবনের আমি কোনো আমল কবুল করি নাই, তোর জীবনের আমি কোনো মাহফিল কবুল করি নাই, কোনো দ্বীনি মজলিস কবুল করি নাই, কিন্তু ওই দিনটা ওই কঠিন শীতের ভিতরে তোরা মোহাব্বতের সাথে বসেছিলি, ওই মজলিসটা আমি কবুল করে নিয়েছি। বাজান, আল্লাহ তাআলা মানুষকে বাহানায় বাহানায় মাফ করবে, বাহানায়, নকলেও মাফ করবে। আমি গত পরশুদিন এক তাফসীর দেখতেছিলাম, আজীব এক কথা লিখছে যে কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ তাআলা নকল করার কারণে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। নকল করার কারণে শুনে, সেটা কেমন? আল্লাহ, সেটা হলো বাবা, আমরা তো কেউ সাহাবীদের মতন গুণ, সাহাবীদের মতন আমল, সাহাবীদের মতন আখলাক, এরকম কোনো কিছু আমাদের দ্বারা সম্ভব না। সম্ভব? বলেন, সম্ভব না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির এক শাগরেদ, নাম ছিল সওবান, জিজ্ঞাসা করেছিল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে যে হযরত, আপনার সম্মান আর সাহাবীদের সম্মান এর ভিতরে কেমন ব্যবধান? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, সওবান রে, কার সাথে কিসের তুলনা করলি? কিসের তুলনা, কার সাথে করিস? বলে, আল্লাহর নবীর সবথেকে কম মানের যে সাহাবী, নবীজি যাকে সামনে বসতে নিষেধ করেছিলেন, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে এই সাহাবীটাও যদি কোনো ময়দান দিয়ে ঘোড়া নিয়ে যায় আর সেই ঘোড়ার কদম যে জায়গায় পড়ে, ওই কদমের নিচের এক জাররা ধুলি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার মতন কোটি কোটি আব্দুল কাদেরকে যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তবু ওই ধুলার পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা এমন, নবীজি বলেন আসহাবিকান নুজুম, যে আমার প্রত্যেকটা সাহাবী আকাশের একটা নক্ষত্র। তো বাজান, এরপরেও কিছু মানুষ নকল, দেখবেন না বাংলাদেশে যারা এই 2 নম্বরই কাজ করে, এই 2 নম্বরের ভিতরে কিন্তু সব কিছুতেই অনেকেই 2 নম্বরই করে। পোশাক মনে করেন কোনো ব্র্যান্ডের একটা পোশাক, আমেরিকা কিংবা ইউকে থেকে আসছে, ওই পোশাকটার মতনই ওই রকম ধরনের একটা নকল বাংলাদেশে তৈরি করে ফেলছে। তৈরি করে ওই দেশের একটা সিল লাগাই দিয়েছে। লাগাই দেওয়ার কারণে এখন যখন সুন্দর দোকানে যখন উঠেছে, গ্লাস গ্লাসতে ঘেরা, ও তো যে মনে করেছে তো সেই আমেরিকান জিনিসই হবে, 1 নম্বর জিনিস। তো এই সিল লাগানোর কারণে যেমন নকলটা বিক্রি হয়ে যায়, কিয়ামতের ময়দানেও আপনি আমি সাহাবীর মতন না, সাহাবীর মতন কোনো আমল করার যোগ্যতা আমাদের নাই, কিন্তু সাহাবীদের নকল যদি আমরা করতে পারি, আল্লাহর নবীর সাহাবীরা মাথায় টুপি রাখতেন, কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা নবীজির সুন্নাতের এত মোহাব্বত তারা করতেন যে এদিক ওদিক ছিল না, পরিপূর্ণ সুন্নাতের পরে আমল করতেন। আমরাও যদি ওই সুন্নাতের পরে আমল করতে করতে ওই নকল লাগায়া যদি ময়দানে মাহশরে উঠতে পারি, এই নকলের কারণে আল্লাহ তাআলা বলবে যে তুই যদিও আমার নবীর সাহাবীর মতন না, কিন্তু নকল সেজেছিস, এই ওসিলায় ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা এই ওসিলায় ক্ষমা করে দিলেন।
যে নকলেরও মূল্য আছে বাবা। এই জন্য আমার বাজানরা, আমরা যে কজন হাজিরা দিয়েছি, যে কজন আসছি, যদি আজকেরটা কবুল হয়ে যায়, কোনটা কোন সময় কবুল হয় সেটা তো আমাদের কারো জানা নাই। যদি আজকেরটা কবুল করাই ফেলা যায়, আল্লাহর এক বান্দা তো এরকম ছিল, সে তো প্রতি বছর আরাফার ময়দানে হাজিরা দিতে যেত, প্রত্যেকটা বছর যেত। এই আরাফার ময়দানে হাজিরা দেওয়ার সিরিয়াল হয়েছে 30 বছর। সুবহানাল্লাহ বলেন। 30 বছর ধরে হাজিরা দেয়। ওই বছর এত বুড়া হয়ে গেছে, এত মুরব্বী হয়ে গেছে, একা একা চলতেও পারে না। তো নিজের পুতা ছেলেটাকে বলে যে দাদা আমার সাথে একটু যাবা, আমি তোমার কাঁধ ধরে ধরে আরাফার ময়দানে একটু হাঁটবো। তো পুতা বলে চলো দাদা, আমার তো কোনো কাজ কাম নাই, চলো তোমাকে নিয়ে যাই। তো পুতা ছেলে দাদাকে নিয়ে যাইতেছে। পুতা দেখতেছে দাদা এমন একজন বুজুর্গ, দাদা যে রাস্তা দিয়ে যায় মেঘেরা ছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ঘটনা একটা ঘটতেছে, সেটা হলো যতবার মুরব্বী বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, যতবার বলে ততবার মেঘের পিছন দিক থেকে একটা আওয়াজ হয়, লা লাব্বাইকা লাকা, আমি তোমার হাজিরা নিলাম না, যাও চলে যাও। পুতা ছেলে বলে দাদা একটা আওয়াজ হয়, আমি তো শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পান? দাদা বলে হ্যাঁ নাতি, আমি তো শুনতে পাই, ওই আওয়াজটা যে আমার বড় পরিচিত আওয়াজ। পুতা বলে তা কেমন? বলে নাতি রে, এই আরাফার ময়দানে আজ না এবার দিয়ে 31 বার হলো আসতেছি, যতবার আসি ততবার ওই একই আওয়াজ হয়। পুতা বলে বারবার যে দরবার থেকে আপনাকে তাড়ায় দেয়, আপনি আসেন কেন এই দরবারে? এই কথাটা বলার সাথে সাথে মুরব্বী তো পড়ে গেছে সেজদায়, যে কান্না শুরু করে দিছে। আর বলে নাতি কি করব, দেখ না আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজী সবাই লাব্বাইক লাব্বাইক বলতেছে, আমিও লাব্বাইক বলতেছি। আমি একজন লাব্বাইক না বললে আমার মাওলারা আসেও না, যায়ও না, লক্ষ লক্ষ হাজী আছে। কিন্তু আমি কি করব, আমার তো এই মাওলা ছাড়া আর কোনো দরবার নাই। এই জন্য বারবার তাড়ায় দেয়, বারবার তাড়ায় দেয়, বারবার আমি আসি, কুকুরের মতন আসি, বেহায়ার মতন আসি। কি করব, আমার যে মাওলার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। তাই জন্য আমি নিয়াত করে নিছি, যতদিন আল্লাহ তাআলা হায়াতের রশি ধরে টান না দেয় ততদিন পর্যন্ত একবারের জন্য হাজিরা বন্ধ করব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে তখন ফেরেশতাদেরকেও, ফেরেশতারা দেখ আমার গোলামটা কি বলে, উলাইকা আবদি, ওইটা আমার গোলাম। বারবার তাড়াই দি, তারপরেও আমার গোলামটা আমার দরবার ছাড়তে রাজি না। এবারও যদি আমার এই গোলামটাকে তাড়াই দি, তাহলে আমি যে রহমান, আমি যে রহিম, এই নামের ইজ্জত থাকবে না। যার কারণে আজকের হাজিরার বদৌলতে ওর বিগত 30 বছরের হাজিরাকে আমি মালিক আজকে কবুল করে নিলাম, বলি সুবহানাল্লাহ। এই জন্য বাজান হয়তো জীবনের কোনো মাহফিল কবুল হয় নাই, আজকেরটা যদি কবুল হয়ে যায়, যদি একজন মুখলিস মানুষের কারণে, একজন কলিজাওয়ালা মানুষের কারণে যদি আজকের মাহফিলটা বাজান কোনো কায়দায় কবুল হয়ে যায়, বলতে পারে আল্লাহ তাআলা ও বাংলাদেশের নড়াইলের খড়রিয়া গ্রামের মানুষেরা, ওই দিনের ওই মাহফিলটা কবুল করে নিছি, ওই ওসিলায় তোদের সকলকে আমি আজকে জান্নাতের মেহমান করে দিলাম। তাইলে ওই দিন আশেপাশে যারা আছে রে বাবা,
নিজের গোশত নিজে ছিঁড়ে ছিঁড়ে ফেলবে, কাঁদতে থাকবে। বাবা, যদি কোনো ব্যক্তি একবার আল্লাহর হয়ে যায়, যদি আল্লাহর মহব্বতের মানুষ হয়ে যায়, ওই মানুষটা দুনিয়ার সবার কাছে যেন মহব্বতের মানুষ হয়ে যায়। বাবা, এই গ্রামেরই তো সন্তান ছিল জামিনুল ইসলাম আকাশ ভাই। বাজান, আল্লাহর পাগলটা কবরে চলে গেছে ঠিকই, কিন্তু চরমনার ময়দানে রাত 10টা-11টার পরে দেখবেন ওই নদীর পাড়ে কিছু পাগল সারা রাত জিকির করতেছে। লাস্টে মুনাজাতের ভিতরে হাউমাউ করে পাগলাগুলোর কান্দে, ওই কান্নার ভিতরে এই পাগলটার নামও বলে। সুবহানাল্লাহ বলেন। এই গ্রামেরই মানুষ, কিন্তু এমন ভাবে কবুল হয়েছে রে বাবা, ওই পাগলাগুলোর জবান থেকে এই পাগলটার নাম মুছে যায় না। এই জন্য বাজান, যদি মানুষের মতন মানুষ হওয়া যায়, যদি পাগলের মতন পাগল যদি হওয়া যায়, আল্লাহর দরবারে যদি নিজেকে একবার কবুল করায় ফেলা যায়, তো বাজান আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নেয়, দোয়া চাওয়া লাগে না, দোয়া অটোমেটিক ঘরে ঢুকে যায়। কথা ঠিক কিনা? দোয়া চাওয়া লাগে না। বাজান, আমরা তো আমাদের দাম বুঝি না, আমাদের সম্মান আমরা বুঝি না, আমাদের দাম যে কত এই দাম তো আমরা বুঝি না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জিগায়, আল্লাহ, আমি তো আপনার সাথে এই যে পাহাড়ে তুরে এসে আপনার সাথে সরাসরি কথা বলি, এরকম সুযোগ কি পৃথিবীর আর কারোর দেওয়া হবে? আল্লাহ আল্লাহ তাআলা বলে, কি বলো তুমি? এটা কি বলো? দেওয়া হবে মানে রুহের ভিতর থেকে আমার হাবিবের উম্মত যারা হবে তাদের রুহকে আমি আলাদা বাছাই করে রাখছি। সুবহানাল্লাহ বলেন। আলাদা বাছাই করে রাখছি। শুধু তাই নয় বাবা, দাম কত মুসলমান, তোমার আমার দাম কত একটু বুঝো। বলে, ও মুসা, কথা তো বলবো, এমন ভাবে বলবো রে মুসা, তোমার সাথে আমি কথা বলি আর আমার ওই হাবিবের উম্মত গুলোর সাথে আমি কথা বলবো, কিন্তু এর ভিতরে একটু পার্থক্য থাকবে। পার্থক্যটা হলো, ওগো মুসা, আমার সাথে তোমার কথা বলতে গেলে 4টা শর্ত লাগে। বলেন কয়টা শর্ত? 4টা শর্ত। কিন্তু আমার হাবিবের উম্মত আমার সাথে কথা বলবে, কোনো প্রকার কোনো শর্ত থাকবে না। বলি সুবহানাল্লাহ। কালিমুল্লাহর আল্লাহর সাথে কথা বলতে গেলে 4টে শর্ত ছিল, শর্ত ছাড়া কালিমুল্লাহ কথা বলতে পারতো না। আর আপনি আমি আল্লাহর সাথে কথা বলি, কোনো শর্ত লাগে না। কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে বারবার বলে, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, আমার সাথে তো দেখা করা যাবে না। বারবার ঘ্যানর ঘ্যানর করার পরে আল্লাহ অনুমতি দিছে, পাহাড়ে তুরে আসো। তাও সোজাসুজি এইরকম আপনি আর আমি যেমন এইরকম সাক্ষাৎ হয় নাই। আল্লাহর 70,000 নূরের পর্দার থেকে একটা পর্দা উঠাইছে, পাহাড় পুরে সুরমা হইছে। ওগো বন্ধুরে আমার, আল্লাহ তাআলার দোস্তকে ডেকে নিয়ে দাওয়াত করে নিয়ে যে আল্লাহ তাআলা 27 বছর একাধারে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিন হযরত লেখেন যে মেরাজের সময়কাল ছিল 27 বছর, 2-1 বছর না। শুধু তাই নয় বাবা, রজব মাস চলতেছে, এই মাসেই গিয়েছিল। ওগো বন্ধু, আল্লাহর কালিম মুসাকে পাহাড়ে তুরে যখন উঠত, শর্ত ছিল যে মুসা জুতা খুলে তারপরে পাহাড়ে তুরে উঠবা, ওযু করে উঠবা। আমার সাথে কথা বলতে গেলে একমাত্র পাহাড়ে তুরে ছাড়া আর কোথাও কথা হবে না। সময় নির্ধারণ করা ছিল, এই সময়ের ভিতরে আসলেই কথা হবে, তা নাহলে কথা হবে না। অথচ আল্লাহর হাবিবের জন্য কি অবস্থা ভাইরা আমার। মেরাজের রজনীতে আল্লাহর হাবিব যেদিন গেছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন, এরপরে আর বলে আল্লাহর হাবিব আমি আর যাইতে পারবো না। রফরাফ আনা হইছে, পয়গম্বর রফরফে করে গেছে।
আরশে আজিমের লাল গালিচার পরে পয়গম্বর উঠবে তো জুতা খুলতেছে। আল্লাহ তাআলা বলে, দোস্ত জুতা খোলেন কেন? আপনি জুতা খুলেন না, জুতা পরে আসেন, আপনার জুতার ধুলায় আজকে আমার আরশে আজিম ধন্য হবে। বন্ধুরা আমার, সাধারণ কিছু মনে করছেন নি? সাধারণ কিছু মনে করছেন? সরাসরি সাক্ষাৎ ওই জায়গায় যে পয়গম্বর আপনার আমার কথা ভোলে না, বলে মালিক রে, কথা হইল আপনার সাথে, দেখা হইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মত আপনার সাথে কেমনে কথা বলবে, কেমনে দেখা করবে? ও বাজান, আল্লাহর কালামুল্লাহ, যতগুলো কিতাব পৃথিবীতে আল্লাহ তাআলা আল্লাহর কিতাব প্রেরিত কিতাব পাঠাইছে, তৌরাত মুসা আলাইহিস সালামের কাছে প্রেরণ করছে, এটা কিতাবুল্লাহ বাইন্ডিং অবস্থায় আসছে। জবুর দাউদ পয়গম্বরের কাছে আসছে বাইন্ডিং অবস্থায়। ইনজিল ঈসা আলাইহিস সালামের পরে আসছে বাইন্ডিং অবস্থায়। একটা শুধু কালামুল্লাহ, আল্লাহর কালাম বাইন্ডিং অবস্থায় আসে নাই। কোন সময় এক আয়াত, কোন সময় দুই আয়াত, কোন সময় একটা সূরা, এইভাবে আসছে। বাবা, এটা কোনো কিতাব না, এটা ডাইরেক্ট আল্লাহর কথা। কার কথা বলেন? যে ব্যক্তি কোরআন পড়লো সেজন্য আল্লাহ তাআলার সাথে কথা বলল, মালিকের সাথে কথা বলল। বলে মুসা, আমার সাথে কথা বলতে গেলে তোমার 4টা শর্ত। ওযু করা লাগবে, জুতা খুলে পাহাড়ে তুরে আসা লাগবে, পাহাড়ে তুরে ছাড়া অন্য কোথাও আমি তোমার সাথে কথা বলবো না। নির্ধারিত সময়ের ভিতরে আসা লাগবে, তা না হলে কথা বলা যাবে না। কিন্তু আমার হাবিবের উম্মত আমার সাথে কথা বলবে, কোনো উযু করাও লাগবে না, জুতা খোলাও লাগবে না, পাহাড়ে তুরে আসা লাগবে না, কোনো নির্ধারিত জায়গায় যাওয়া লাগবে না। গাছের মাথায় বসে বসে যদি হাফেজে কোরআন তেলাওয়াত করে, প্রতি হরফে হরফে বিনা উযুতে পড়লেও 10টা নেকি লিখে দেবো, বলি সুবহানাল্লাহ। যদি ওযুর সাথে পড়ে 100 নেকি। নামাজের ভিতরে যদি বুঝে বুঝে তেলাওয়াত করে তো 700 করে নেকি দিবে প্রতি হরফে। সুবহানাল্লাহ বলেন। দাম কত! সাধারণ আমরা কেউ, কত দাম আমাদের বন্ধু, কত সম্মান। নিজেদের সম্মান তো নিজেরা বুঝি নাই, এদিক ওদিক আর যাবো না। সূরা তেলাওয়াত করেছি, কোরআনের সবথেকে ছোট্ট সূরা সূরাতুল কাউসার, ঠিক না? এর থেকে ছোট সূরা আর নাই। এই সূরার কিছু তাফসীর হবে। মনোযোগ এবার এদিকে। কিছু সময় যারা আসছেন আলহামদুলিল্লাহ, আজ যারা আসলে চুপি সরে ঢুকবেন, কোনো কথা বলবেন না, এদিক ওদিক করবেন না। মনোযোগ আছে সবাই? 2 হাত উঁচু করে আল্লাহু আকবার, ইনশাআল্লাহ একদম মনোযোগ সহকারে এই কাউসারের আলোচনা করব। মনোযোগ সহকারে শুনলে কালকে সকালবেলায় মোড়ের চার দোকানে আপনি তাফসীর করতে পারবেন। আর মনোযোগ না থাকলে পারবেন না। খুব মনোযোগ দিয়ে কোরআন কারীমের সবথেকে ছোট্ট সূরা, 3টা আয়াত, আয়াত 3টাও ছোট্ট ছোট্ট। আয়াতের তরজমা আগে শুনেনি। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা তার দোস্তকে বলে, দোস্ত আমি আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসার যে দান করলাম, এর জন্য আপনি কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। মুফাসসিরিনে হযরত লেখেন যে নামাজ এটা দৈহিক ইবাদত, তাই আল্লাহ দৈহিক ইবাদত করতে বললেন। আর ওয়ানহার কুরবানি, এটা হলো আর্থিক ইবাদত। কুরবানি যার পরে ওয়াজিব না হয়, টাকা পয়সা থাকলেই ওয়াজিব হয়, টাকা পয়সা না থাকলে ওয়াজিব হয় না, কুরবানি তার করা লাগে না। কথা ঠিক কি না? বলে দোস্ত আমি আপনাকে কাউসার দান করলাম, এই কাউসার দান করার দরুন আপনি দৈহিক ইবাদত অর্থাৎ নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয় যারা আপনার শত্রু, যারা আপনার শত্রু তারাই আফতার, তারাই নির্বংশ। আপনি আফতার না, আপনি হাটকোরা না। এই হলো মোটামুটি তরজমা। এর শানে নুজুল। তাফসীরের 3টে বিষয় থাকে, একটা তরজমা, একটা শানে নুজুল, একটা কিছু ব্যাখ্যা। এরপর শানে নুজুল শোনেন, মনোযোগ সহকারে শুনবেন।
শানে নুজুল। সূরা কাউসার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে 114টা সূরা নাজিল করেছেন। কয়টা? কথা বলতে হবে কিন্তু, কয়টা? 114। এই 114টা সূরার ভিতরে 112টা সূরা আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। 2টা সূরা, একটা সরাসরি আল্লাহর শানে নাজিল হয়েছে, আর একটা নবীর শানে নাজিল হয়েছে। আল্লাহ তাআলার শানে সূরা ইখলাস নাজিল হয়েছে, সূরা ইখলাস। কোন দিন সময় হলো সূরা ইখলাসের তাফসীরের সময় দিয়ে যাব। আল্লাহর শানে কেন নাজিল হলো, কি জন্য হলো, আল্লাহর শানে সূরা ইখলাস। আর পয়গম্বরের শানে সূরা কাউসার কেন নাজিল হলো, নাজিল হওয়ার কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর আল্লাহর নবীর দলে কিন্তু আস্তে আস্তে লোক ঢুকতেছে। শুধু যে আসে নবীর দরবারে, যে আসে সেই মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যে দলে লোক বেশি থেকে বেশি হচ্ছে, এরা কাফেরদের সহ্য হতে লাগলো না, কাফেররা সহ্য করতে পারে না। এমনকি তারা পরামর্শ করলো যে শোন, মক্কা নগরীতে যদি বাইরের দেশের কোনো মেহমান, অনেক বাইরের দেশের লোকেরা ব্যবসা করার জন্য আসতো, তারাও নবীর দরবারে যাইতো। শুনে যে এই এলাকায় একজন নবুয়তি দাবি করতেছে, অনেক ভালো মানুষ, কোনোদিনও মিথ্যা কথা বলে না, এরকম ভালো বংশের একজন কুরাইশ বংশের একটা ছেলে, অনেক ভালো, এরকম কথাগুলো শুনে তখন বাইরের দেশের লোকেরা মনে করে যাই একটু দেখে আসি। তো আমার বাবা, এইভাবে লোক আসে। তো এখন ওরা পরামর্শ করলো যে শোনো, এখন থেকে যদি কেউ আসে তো আগের থেকেই আমরা বলবো যে এরা, তোমরা কার দরবারে যাইতেছো? মুহাম্মাদের কাছে। মুহাম্মদ কিন্তু পাগল, ওই পাগল ছাগলের দরবারে যে কোনো লাভ নেই। আমরা এই কথা প্রচার করা শুরু করব। অবাজান, এই কথা প্রচার করে আর ওদের ক্ষতি হতে লাগলো। মনে করেন আপনাদের এই মসজিদের ইমাম সাহেব রাত্রেবেলা ঈশার নামাজ পড়াইছে, কিংবা এই যে আমার এই যে ভাইটা এই জায়গায় উপস্থাপনা করতেছে, সকালবেলায় যদি শোনেন যে ও পাগল হয়ে গেছে, ওকে দেখার আগ্রহ আপনাদের কমবে না বাড়বে? রাত্রিবেলায় উপস্থাপনা করলো, কত সুন্দর। সকালবেলায় পাগল হয়ে গেলো, শিকলতে বেঁধে দিতেছে, বলে চল দিন একটু দিয়ে আসি। পাগল হলো কেন, একটু শুনে আসি। তো বাইরের দেশের থেকে যত লোক আসতো, তাদেরকে যখনই বলতো যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, তখন আগ্রহ আরো বেড়ে যেত। কথা ঠিক কিনা? কিন্তু বাজান, পাগলটার দরবারে যখন আসতো, যেই আসতো সাথে সাথে সেও নবীর প্রেমে পাগল হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। যে আসে সেই নবীর প্রেম পাগল হয়ে যায়। এইটা কাফিরদের সহ্য হয় না। বন্ধুরে আমার, এই কাফিরদের ভিতরে একটা খবিসের নাম আছে, নামটা মুখস্থ রেখেন। এই নামটা হলো আস ইবনে ওয়াইল। ওয়াজান, নাম কি বলেছি বলেন? মুফাসসিরিন হযরত লেখেন এই নামটা হলো আস ইবনে ওয়াইল। এই খবিসটা চায়ের আড্ডায়, মদের আড্ডায়, বিভিন্ন আড্ডায় যে বলতো মুহাম্মদ আমাদের কাছে কোনো ফ্যাক্টর না, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো। মুহাম্মদ নিয়ে কোনো টেনশন করো না, মুহাম্মদ হাট করা, মুহাম্মদ আফতার। আল্লাহর নবীকে হাট করা বলে বলে গালি দিত। অথচ বাবা, মক্কা নগরীর মানুষের একটা সংজ্ঞা ছিল, যাদের শুধু কন্যা সন্তান হতো, ছেলে সন্তান হতো না, শুধুই কন্যা সন্তান হতো, এদেরকে আফতার বলা হতো। অথচ বাবা, আল্লাহর নবীর ছেলে সন্তান হয়েছে, মেয়ে সন্তানও হয়েছে, এরপরে ওই খবিজগুলো বলে নবীজি আফতার, নবীজি হাট করা। এই কথাগুলো শুই না পয়গম্বর মনে মনে অনেক কষ্ট পাইত। দেখবেন বাজান, এই পৃথিবীতে যদি আল্লাহ তাআলা তো কারোর সন্তান দিয়ে পরীক্ষা করে, কারে না দিয়েও পরীক্ষা করে। কথা ঠিক কিনা? কারো আল্লাহ তাআলা শুধু ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করে, আল্লাহ তাআলা কারো শুধু মেয়ে সন্তান দিয়ে পরীক্ষা করে, আবার কারো না দিয়ে পরীক্ষা করে। কথা ঠিক কিনা? এই সন্তান দেওয়ার মালিককে বলেন না বাবা। বাবা নাকি দেন না, অনেকে অনেক বাবার কবরে যায়, বাবার মাজারে যায়, বাবা সন্তান দেবে। আমি যেন কোন জায়গা থেকে মাহফিল করে আসতেছি, তা সেই বট গাছের পাশ দিয়েই মোটরসাইকেল নিয়ে আসতেছি, তা দেখি এত পরিমাণে ইট পাটকেল ঝুলাইছে, মনে হয় ওই গাছটাও মনে হয় বদদোয়া করতেছে যে খবিসেরা আমার কষ্ট হচ্ছে, এত ইট পাটকেল আমার গায়ে ঝুলাইস না।
জিজ্ঞেস করলাম কি ব্যাপার এত ইট পাটকেল ঝুলানোর কারণ কি? বলে হুজুর যাদের সন্তান হয় না এই গাছে ঝুলোই দিয়ে গেছে। আমি বলতে এতে কি হবে? কষে ঝুলোইতে হয়েছে, এর একটা ফায়দা আছে বলে এতে সন্তান হয়। কত বড় আকীদা খারাপ, কত বড় শিরকি। তাহলে ছেলে দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। মেয়েদের মালিক কে? আল্লাহ। না দেওয়ার মালিক কে? আল্লাহ। সবই তো আল্লাহ। এজন্য বাজান, যাদের দেখবেন ছেলে মেয়ে হয় না, এদেরকে যদি কেউ হাটকুরা বলে গালি দেয়, এর থেকে কষ্ট আর কোনো কষ্ট পায় না। কথা ঠিক কিনা? ওরে অন্য কোনো গালি দিবেন এত কষ্ট পাবে না, কিন্তু যদি হাটকুরা বলে, হাটকুরা কোথাকার, তো সল মেয়ে হয় না, নির্বংশ, দেখবেন ও মনে মনে খুব কষ্ট পায়, খুব কষ্ট পায়। যে খুড়া, অরিজিনাল খুড়া, ওর তো একটা নাম আছে, কিন্তু ওরা খুড়া বলে ডাকলে ও যত কষ্ট পায়, অন্য কোনো কিছু বললে এত কষ্ট পায় না। কথা ঠিক কিনা? ওরা ডাক দিলে এই খুড়ার খুড়া এদিকায়, দেখবেন খুব কষ্ট পাবে। যে অন্ধ তারা আপনি এই কানার কানা এদিকায়, দেখবেন ও খুব কষ্ট পাবে। এই জন্য মুসলমান এই জায়গাতে একটা শিক্ষা নেওয়া, যে এই কথাগুলো কাফেররা বলতো, এই কথাগুলো কোনো মুসলমানে বলতে পারে না। খুড়ার খুড়া, কানার কানা, হাটকুরা, বস্তি, দেখেন না আমাদের নওপাড়াতে তো দুই সাইড দিয়ে অনেক বস্তি আছে। এই বস্তিদেরকে যদি বস্তি বলা হয়, ওরে কষ্ট পায় রে। আমি নিজে দেখছি, বস্তি বলে ডাক দিলে ওদের খুব কষ্ট লাগে, যে আজকে আমাদের ঘর দরজা নাই বিদায় আমার বস্তি বলতেছে, খুব কষ্ট পায়। এই জন্য এই ধরনের কথা আমরা কেউ বলবো না, বলবো না এই ধরনের কথা। তো আমার বাজান, আস ইবনে ওয়াইল এই কথাগুলো বলে বেড়ায় বাবা, অথচ ওদের সংজ্ঞায় যার শুধু কন্যা সন্তান হয় সেই হাট করা, সেই আফতার। অথচ নবীজির ছেলের সন্তানও ছিল, মেয়ে সন্তানও ছিল। কিন্তু বাজান, মেয়ে সন্তানগুলোর হায়াত আল্লাহ লম্বা করছে, ছেলের সন্তানগুলোর হায়াত আল্লাহ লম্বা করে নাই। কোন সন্তান 6 মাস পরে মারা গেছে, কোন ছেলে 1 বছর পরে মারা গেছে, একটা সন্তান হয়েছিল 2 বছর বয়স হয়ে গেছিল। আল্লাহর নবী ডাকলেই আসতো, আল্লাহর নবীর গালে চুমা দিত, বড় আদর করত, পয়গম্বরও তারে খুব আদর করত। ওবাজান, আল্লাহর নবী নবী হলেও তো মানুষ, কথা ঠিক কিনা? মানবীয়তা পয়গম্বরের ভিতর ছিল কিনা? মানুষ তো সে তো আর অন্য কিছু না, মানবীয়তা তো পয়গম্বরের ভিতরেও ছিল। একে তো আস ইবনে ওয়াইল এই কথাগুলো বলে, ওই বছর পয়গম্বরের যে 2 বছরের যে ছেলেটা ছিল, অন্য ছেলেগুলো তো আগের থেকে মারা গেছিল, 2 বছরের যেটা এই লাস্টে ওইটা ওই বছর মারা গেল। মারা যাওয়ার পরে আল্লাহর হাবিব খুব কষ্ট পেলেন, খুব কষ্ট পাইতেছে। এদিকে ওই খবিসটা এবার আরো জোর করে বলে বেড়ায় যে মোহাম্মদকে নিয়ে আর টেনশন করিস না, মোহাম্মদের বাতি জ্বালানোর একটা ছিল, সেটাও খতম হয়ে গেছে। মোহাম্মদের বাতি জ্বালাবার আর কেউ থাকবে না। মোহাম্মদ যেদিন মরে যাবে, মোহাম্মদের নাম নেওয়ার কেউ থাকবে না। মোহাম্মদ যেদিন মরে যাবে, মোহাম্মদের অনুসারীরাও থাকবে না, অনুসারীরা সব হারায় যাবে, মোহাম্মদের আর কিচ্ছু থাকবে না, মোহাম্মদের কোনো কিছুই থাকবে না। এই কথাগুলো জোর গলায় গলায় আস ইবনে ওয়াইল ওই খবিসটা বলে বেড়াতে লাগলো। আমার ভাইরা, আল্লাহর নবী অনেক কষ্ট পাইতে লাগলো, এত কষ্ট পাইতেছে, কষ্টের কারণে পয়গম্বর মাঝে মাঝে কান্না করে দেয়, এমন কি বাবা সিজদায় পড়ে গেছে। আল্লাহর নবী সিজদায় যে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ ওগো মালিক, এই কালেমার দাওয়াত নিয়ে আমি কত কষ্ট করতেছি, তায়েফে গেছি, আমাকে মারে আল্লাহ। ছোট ছোট বাচ্চাগুলো আমার পরে লেলাই দিছিল, আমার সাহাবীরা কত নির্যাতন সহ্য করতেছে। আল্লাহ, আমার মৌতের পরে যদি এই কালেমা না থাকে, আমার নাম যদি না থাকে, আমার অনুসারীরা যদি না থাকে, আল্লাহ তাইলে আমার কি হবে? আল্লাহর হাবিব কান্না শুরু করছে, বাবা এত লম্বা সিজদা হয়েছে যে পয়গম্বরের চেহারার পরে রক্ত ফুটে উঠছে, রক্ত ফুটে উঠছে চেহারার পরে। আল্লাহ তাআলার তার দোস্তের এই অবস্থা দেখা আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। আল্লাহর বন্ধু ছিল তো বাবা, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, কিন্তু 2 বন্ধুর ভিতরে পার্থক্য আছে রে বাজান। আল্লাহর খলিল মানে আল্লাহর বন্ধু,
ওই বন্ধুর অর্থ তো এমন যে আল্লাহর খলিল যিনি হবেন তিনি আল্লাহ তাআলার জন্য সবকিছু করতে পারে। নিজের সন্তানকে মিনায় নিয়ে জবাই করে দেখাইছে, কথা ঠিক কিনা? ছুরি নিয়ে গেছে একদম গলার কাছে, ৮৬ বছর ধরে কান্না করছে, আল্লাহ আমার একটা সন্তান দেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ৮৬ বছর বয়সে আল্লাহ সন্তান দিছে। সপ্তাহ যেতে না যেতেই আল্লাহ বলে সন্তান সহ স্ত্রী সহ বনবাস দিয়ে আসো। আল্লাহর খলিল আল্লাহর জন্য এটাও করছে। বাড়ির পাশ দিয়ে একজন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহু কারীম। আল্লাহর খলিল দৌড়ে আসছে, কে রে আমার মাওলার নাম নিল, বলো না। বলে এমনে এমনে বলবো না, কি দিবা? আল্লাহর খলিল বলে গরু যা আছে সব দিয়ে দিব। আর একবার বলো, আবার বলছে, আল্লাহর খলিল বেহুশ হয়ে গেছে। আবার হুশ ফিরে বলে, আর একবার বলো না। বলে কি দিবা? বলে দুম্বা যা আছে সব দিয়ে দিব, উট যা আছে সব দিয়ে দিব। এইভাবে দিতে দিতে সব দিয়ে দিছে। এখন ফিরিস্তা বলে, এখন কি দিবা? বলে এই উট গরু দুম্বা সরাইতে তো একজন রাখাল লাগে, সারা জিন্দিগি ভর আমি রাখালি করব। আর একবার আমার মালিকের নাম নাও। ওগো বন্ধুরে আমার, ফিরিস্তা আল্লাহর খলিল ইব্রাহিমকে জড়ায় ধরে বলে, ওগো খলিল রে, আমি দুনিয়ার কেউ না, আমি ফিরিস্তা। পরীক্ষা করতে আইছিলাম, আল্লাহ খলিল উপাধি কেন দিল? ওগো আল্লাহর খলিল, এই খলিল উপাধি আপনার সাথে ছাড়া পৃথিবীর আর কারোর সাথে মানায় না। আল্লাহর জন্য আল্লাহর খলিল সবকিছু করতে পারে। কিন্তু বন্ধু, হাবিবুল্লাহর অর্থ মুফাসসিরিনে হযরত লেখেন যে হাবিবুল্লাহ তাকে বলা হয়, হাবিবুল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য আল্লাহ সবকিছু করতে পারে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। খলিল হলো যিনি আল্লাহর জন্য সবকিছু করতে পারে, আর হাবিবুল্লাহ হলো আল্লাহ যার জন্য সবকিছু করতে পারে। দোস্তের মুখে রক্ত উঠে গেছে, আল্লাহর কি এটা সহ্য হয়? এটা তো সহ্য হয় না। তাই তো জিবরিল আমিনকে পাঠায়, বলে যাও জিবরিল যাও, আমার দোস্তের জন্য হাদিয়া লয়ে যাও, দোস্তকে বুঝায় দাও ছোটবেলায় সন্তান, ছেলে সন্তান কেন দিলাম, আবার ছেলে সন্তানগুলোকে কেন উঠাই নিলাম। আমার হাবিবকে সুন্দর করে যে বুঝায় দাও। জিবরিল আমিন আসছে, আয়েশা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব মাথা উঠান, আপনি কানলে আমার মাওলা সহ্য করতে পারে না, আপনি কাঁদিয়েন না, আপনি কাঁদিয়েন না, আপনি মাথা উঠান, আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। ওগো বন্ধুরে আমার, আল্লাহর হাবিব মাথা উঠাইছে। জিবরিল আমিন বলে, ওগো পয়গম্বর, আল্লাহ কেন ছেলে সন্তান দিল, আর কেন আবার ছোটবেলায় উঠাই নিল? তাইলে এর ব্যাখ্যা শোনেন। বলে, ও পয়গম্বর, আসিফ ইবনে ওয়াইলরা বলে, আপনি আফতার, আপনি হাট করা, অথচ আপনি কিন্তু হাট করা নন। কারণ পয়গম্বর ওদের সংজ্ঞা হলো যাদের শুধু মেয়ে সন্তান হয় এরাই হাট করা। কিন্তু আপনার তো আল্লাহ তাআলা ছেলে সন্তানও দিছে, মেয়ে সন্তানও দিছে, এরপরে ওরা হাট করা বলে। ওরা প্রতিপক্ষের উন্নতি সহ্য করতে পারে না। আপনার দলে দলে লোক ঢুকতেছে, এটা ওদের সহ্য হয় না, তাই আপনাকে হাট করা বলে। পয়গম্বর, ও পয়গম্বর, ওদের হাট করা গালি করার জন্য, দূর করার জন্য ছোট ছোট বাচ্চা আপনাকে দান করেছে, ছেলে সন্তান আল্লাহ তাআলা দান করেছে। আর এই ছেলে সন্তানগুলো অল্প বয়সে আল্লাহ তাআলা হায়াত লম্বা করে নাই, উঠাই নিছে এই কারণে যে আপনার নবুয়াতির মাপকাঠি ঠিক রাখার জন্য এই ছেলে সন্তানগুলোকে ছোট বয়সে উঠাই নিছে। বলি সুবহানাল্লাহ। বলে তা কেমন? ওয়াজান কোরআনে হাকিমের আরেক আয়াতে আল্লাহ লেখেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুফাসসিরিনে হযরত লেখেন,
যিনি শেষ পয়গম্বর হবে, যিনি শেষ নবী হবে, যিনি শ্রেষ্ঠ নবী হবে, উনি কোনো পুরুষের পিতা হবে না। উনি কোনো পুরুষের পিতা হবে না। বলতে পারেন হুজুর আল্লাহর নবীর যে ছেলে সন্তানগুলো ছিল এরা পুরুষ ছিল না? মুফাসসিরিন হযরত লিখছেন যে প্রত্যেকটা মানুষের জীবনে চারটা কাল, একটা হলো শিশুকাল, একটা হলো যৌবনকাল, একটা হলো বৃদ্ধকাল, একটা হলো কিশোরকাল। শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। বলে এই শিশুকাল আর কিশোরকালকে কেউ পুরুষকাল বলে না। পুরুষকাল বলে যৌবন থেকে শুরু করে নিয়ে বৃদ্ধকাল পর্যন্ত। একটা বেটা যারা কয় বেটা হয়েছে, এটা একটা বেটা হয়ে গেছে। কিশোর অবস্থায় কি কোনো ছেলেরে বিবাহ দেয়? কি বলেন, বিবাহ দেয়? 10 বছর 8 বছর বয়স কারো বিবাহ দেয়? বলে ও এখন তো বড় হয় নাই, ওটা কোনো বেটার মতন বেটা হয় নাই। কিন্তু একটা 18, 19 বছর 20 বছরের একটা ছেলে এ তো পুরুষ হয়ে যায়, এ যৌবনে পদার্পণ করে, এ বেটার মতন বেটা হয়ে যায়। বলে যে কোন শেষ পয়গম্বর যিনি হবে, শ্রেষ্ঠ নবী যিনি হবেন, উনি কোনো পুরুষের পিতা হবেন না। যার কারণে আল্লাহর নবীর ছেলেগুলো একটাও যৌবন কাল পর্যন্ত যায় নাই। 2 বছর, 1.5 বছর, 6 মাস এই অবস্থায় আল্লাহ নবীর সন্তানগুলো পৃথিবী থেকে উঠাই নিছে। একটা কারণ। আর একটা কারণ হলো জিবরিল আমিন বলে, ও পয়গম্বর আপনার যদি ছেলে সন্তান থাকতো, আল্লাহ যদি হায়াত লম্বা করত, আর এই ছেলে সন্তানগুলোর বয়স যদি 40 বছর হতো, এই 40 বছর বয়স হওয়ার পরে যদি নবুয়তি না দিত আল্লাহ, তাইলে ইহুদি আর খ্রিস্টানরা বলা বলি করতো আমাদের নবীগুলোই ভালো ছিল রে। দেখোস না আমাদের নবী ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে ইসহাক, ছেলে কি ইসহাক, 40 বছর বয়স হয়েছে, ইসহাক আলাইহিস সালাম রে আল্লাহ নবুয়তি দান করছে। বলে আমাদের নবী ইসহাক ছেলে হলো ইয়াকুব, ছেলে কি ইয়াকুব, ইয়াকুবের বয়স 40 বছর হয়েছে, আল্লাহ নবুয়তি দান করছে। বলে আমাদের পয়গম্বর ইয়াকুব ছেলে হলো ইউসুফ, বয়স 40 হয়েছে, আল্লাহ নবুয়তি দান করছে। ওগো বন্ধুরে আমার, বলে এইভাবে তারা বলা বলি করতো আমাদের পয়গম্বর দাউদ ছেলে সন্তান সুলাইমান 40 বছর বয়স হয়েছে, নবুয়তি দান করছে। বলো পয়গম্বর যদি আপনার সন্তান কোনোটা 40 বছর পর্যন্ত হায়াত পাইতো, আর যদি নবুয়তি না দেওয়া হতো, তাইলে তো এরা বলা বলি করতো যে নবী আমাদেরটাই ভালো। কথা ঠিক কিনা? বলো পয়গম্বর আর যদি 40 বছর বয়সে নবুয়তি দিত, তাইলে আপনি যে শেষ পয়গম্বর এর মাপকাঠি ঠিক থাকতো না। কথা ঠিক কিনা? আপনি যে শেষ নবী, নবীজি বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। বলো পয়গম্বর যদি নবুয়তি দেওয়া হতো আপনার কোনো ছেলেকে ওদের এই কথাকে রদ করার জন্য, তাইলে আপনি যে শেষ পয়গম্বর এইটার মাপকাঠি তো ঠিক থাকতো না। যার কারণে আল্লাহ তাআলা এই ছোট অবস্থায় ছেলে সন্তান দিয়ে আপনার ওই হাটকুরার যে বদনাম এইটাকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন, আর ছেলেগুলোকে উঠাই নিয়া আপনার নবুয়তির মাপকাঠিকে আল্লাহ ঠিক রাখছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে হযরত জিবরিল আমিন আল্লাহর নবীর জন্য উপহার নিয়ে আসছে। উপহার কে দিবেন? জোরে বলেন কে দিবেন? আল্লাহর উপহার কি সাধারণ কোন উপহার? না বাবা না, মালিকের উপহার সাধারণ হতে পারে না। এই গ্রামের মেম্বার যদি ডেকে কারোর কালকে সকালে যদি একটা উপহার দেয়, তাহলে কি সাধারণ হবে? যদি চেয়ারম্যান ডেকে দেয় তাহলে কি আরো ভালো হবে না? যদি কোনো কথা এমপি সাহেব ডেকে দেয় তাহলে তো আরো ভালো হবে। কথা ঠিক কিনা? যদি কোনো মন্ত্রী ডাক দেয়, বলে তোমার জন্য ঢাকায় আসো, একটা সুন্দর গিফট আছে, ও দেখবেন সেজে গুজে যাবে, মন্ত্রী আমারে গিফট দিবে, সাধারণ কোনো গিফট না। যদি প্রধানমন্ত্রী দেয় তাইলে তো আরো ভালো হয়। আল্লাহর নবীকে উপহার কে দিতেছেন? বলেন কে দিতেছেন? আল্লাহ তাআলা দিতেছেন। সাধারণ উপহার নাকি? সাধারণ উপহার না। আল্লাহ তাআলা কাউসার দান করতেছে। কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। দোস্ত আমি আপনাকে কাউসার দান করেছি। মা মানাল কাউসার। কাউসার কি? এই কাউসার দান করার কারণ নবীজিরে বললেন যে আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন, কারণ কাউসার সাধারণ কিছু না। ওয়াজান মুফাসসিরিনে হযরত কাউসারের কয়েকগুলো অর্থ করেছে, অনেকগুলো, 3টা-4টা বলবো মাত্র। বাজানরা আমার 1 নম্বর অর্থ শুনি কাউসারের। আস ইবনে ওয়াইল বলে যে নবীজির নাম নেওয়ার মতন কেউ থাকবে না।
নবীজি মারার পরে নবীজির নাম কেউ নিবে না, কথা ঠিক কিনা? নাম কেউ নিবে না। আল্লাহ বলে দোস্ত তা হবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো দোস্ত আপনার নাম আমি মালিক সমুন্নত করে রাখবো। সুবহানাল্লাহ বলেন। আপনার নাম এমন ভাবে সমুন্নত করব, পৃথিবীর কোন মানুষ আপনার নাম নিক আর না নিক প্রত্যেকটা সেকেন্ডে এমন সিস্টেম করে দেব, প্রত্যেকটা সেকেন্ডে আমার নামের সাথে আপনার নাম উচ্চারণ হতে থাকবে। বলি সুবহানাল্লাহ। যেদিন দোস্ত বন্ধ হয়ে যাবে ওই দিন আর পৃথিবী রাখবো না, কিয়ামত হয়ে যাবে। বাতাস বিজ্ঞানীরা লেখছেন এর বিস্তারিত লেখছে মুফাসসিরিন হযরত। বাতাস বিজ্ঞানীদের একটা ব্যাখ্যা নিয়ে আসছে, সেটা এরকম। মনে করেন আজকে সন্ধ্যাবেলায় এই খড়রিয়ার মসজিদে মাগরিবের আজান যে সময় হয়েছে, যে টাইমটাই হয়েছে, ও আজান বরিশালে কি ওই টাইম হয়েছে? আরো 3-4 মিনিট আগে হয়ে গেছে, কথা ঠিক কিনা? ভোলায় যান আরো 2-3 মিনিট আগে হয়ে গেছে। চট্টগ্রামে যান প্রায় 7 মিনিট আগে আজান হয়ে গেছে। এইভাবে বাংলাদেশে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রায় 17 মিনিটের ব্যবধানে আজান চলতে থাকে। প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে আজান এই জায়গায় বন্ধ হয়, আর এক জায়গায় আল্লাহু আকবার শুরু হয়। ওই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ কয়, আর এক জায়গায় আল্লাহু আকবার শুরু হয়, কথা ঠিক কিনা? ওগো বন্ধু, ইন্ডিয়া যান আমাদের থেকে আধা ঘন্টা পরে আজান শুরু হচ্ছে। আপনি পাকিস্তানে যান আমাদের থেকে 1 ঘন্টা পরে আজান শুরু হচ্ছে। যখন পাকিস্তানে মাগরিবের আজান হচ্ছে আমাদের এই জায়গায় ইশার আজান শুরু হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? এইভাবে চলতেছে। আপনি এইভাবে সৌদি আরবে যান 3 ঘন্টা পরে আজান হচ্ছে। বাতাস বিজ্ঞানীরা বলে যে এইভাবে এই ঘূর্ণায়তর দিক দিয়ে তারা করেছে, আপনার বিস্তারিত বিশ্লেষণ করেছে যে প্রত্যেকটা সেকেন্ডে পৃথিবীর বুকে আজান চলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আসিফ ইবনে ওয়াইল বলে নবী মরে যাওয়ার পরে নাম থাকবে না। আল্লাহ তাআলা বলে দোস্ত আপনার নাম আমি সমুন্নত করে রাখবো। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো দোস্ত আপনি চিন্তা করেন না, সেকেন্ডে আপনার নাম নিতে থাকবে। যেদিন এই নাম বন্ধ হবে, এক মুফাসসিরিনে হযরত লেখেন আজান হলো আসমানের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। আজান যেদিন থাকবে না আল্লাহ এই আসমান আর রাখবে না। আজানের পরে আসমান টিকে আছে। ওগো বন্ধু, আল্লাহর নবীর নাম এইভাবে সমুন্নত করেছেন। কাউসারের 2 নম্বর ব্যাখ্যা হলো নবীজি বলেন যে আমি স্বপ্ন দেখলাম। আসিফ ইবনে ওয়াইল বলে নবীজির কোনো অনুসারী থাকবে না। আল্লাহ নবী বলে আমি স্বপ্ন দেখলাম কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কোন নবী আসতেছে 1 জন উম্মত নিয়ে, কোন পয়গম্বর 2 জন উম্মত নিয়ে, কোন পয়গম্বর 20 জন উম্মত নিয়ে। পয়গম্বর বলে হঠাৎ দেখলাম এক পয়গম্বর আসতেছে, তার সাথে লক্ষ লক্ষ উম্মত আসতেছে। আল্লাহ নবী স্বপ্নের ভিতরেই সিজদায় চলে গেলেন। বলে আমি সিজদায় দিয়ে কাঁদতেছি আর বলতেছি আল্লাহ এ কোন পয়গম্বর লক্ষ লক্ষ উম্মত নিয়ে আসে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দোস্ত এটা আমার মুসা 6 লক্ষ উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে আল্লাহ তাআলা আমার উম্মত কোথায়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওগো দোস্ত মাথা উঠান, ডাইনের দিকে তাকান। নবীজি বলে যে আমি মাথা উঠাইলাম, ডাইনের দিকে তাকায় দেখলাম মাথার কারণে আসমান দেখা যায় না। বলি সুবহানাল্লাহ। আবার নবীজিকে বলা হলো বামে তাকান, বামের দিকে তাকায় দেখে আসমান দেখা যায় না মাথার কারণে। সামনের দিকে তাকায় দেখে মাথার কারণে আসমান দেখা যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দোস্তরে আমার কিয়ামতের ময়দানে 1 লক্ষ কি 2,24,000 পয়গম্বরের যত উম্মত থাকবে রে দোস্ত, তার থেকে আপনার উম্মত 1000 গুণ বেশি হবে। বলি সুবহানাল্লাহ। আসিফ ইবনে ওয়াইল বলে যে নবীর অনুসারী থাকবে না। আল্লাহ বলে দোস্ত কত অনুসারী দরকার?
কিয়ামতের ময়দানে যেদিকে তাকাবেন আপনি ওই দিকেই শুধু উম্মত থাকবে আর উম্মত থাকবে। ওগো বন্ধুরে আমার 3 নম্বর ব্যাখ্যা, ওবাজান আল্লাহর নবীকে দুনিয়ার থেকেও আখিরাতের জগতে আল্লাহর নবীকে বেশি মর্যাদা দান করা হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কিয়ামতের ময়দানে সমস্ত পয়গম্বররা পায়ে হেঁটে আসবে, অথচ আল্লাহর নবীকে সওয়ারি দেওয়া হবে। নবীও পায়ে হেঁটে আসতে লাগবে, তো বলবে দোস্ত পায়ে হেঁটে আসেন না, আপনার জন্য উট সাজানো আছে। ওবাজান উটের পাগুলো মুক্তা পাথর দ্বারা বাঁধানো থাকবে, উটের লাগামগুলো ইয়াকুত পাথর দ্বারা বাঁধানো থাকবে। আল্লাহর নবীকে উঠের পরে উঠানো হবে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন, বলে দোস্ত আপনার সাহাবীদের ভিতরে যে কোনো একজন সাহাবীকে ডাকেন। আল্লাহর নবী তাকাবে, দেখে আবু বকর তাকায় আছে, উমর তাকায় আছে, উসমান তাকায় আছে, আলী তাকায় আছে। আল্লাহ বলবে, আল্লাহ তাআলার আল্লাহর নবী বলবে, ওগো মালিক কাকে রেখে কাকে ডাকবো, আপনি ডেকে দেন। আল্লাহ তাআলা ওই দিন হযরতে বিলালকে ডাক দিবে, বলি সুবহানাল্লাহ। আয় বিলাল আয়, আমার দোস্তের উটের লাগাম ধর, সামনের দিকে নিয়ে যা। ওগো বন্ধুরে আমার শুধু তাই নয়, আল্লাহর নবীকে হাউজে কাউসার দেওয়া হবে। ওই দিন হাউজে কাউসার দেওয়া হবে। এক সাহাবী প্রশ্ন করলো, ওগো পয়গম্বর হাউজে কাউসার তো দিবে, এর পানপত্র কতগুলো থাকবে, গ্লাস কতগুলো থাকবে? আল্লাহর নবী বলে, ও সাহাবী আকাশে যত তারকা আছে তুমি কি গুনতে পারবা? বলে না। বলে আকাশের তারকা যেমন গোনা যায় না, পানির গ্লাস এত পরিমাণে থাকবে যার গণনা করে শেষ করা যাবে না। বলে সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করে, পয়গম্বর আপনি তো একা এত মানুষকে কি করে আপনি হাউজে কাউসার পান করাবেন? আল্লাহর নবী বলবে, ওগো সাহাবীরা রে, ওই দিন আমার কিছু স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে। 1 নম্বরে আম্বিয়ায়ে কেরাম, লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম হাউজে কাউসারের দায়িত্ব নিবে। উলামায়ে কেরাম 2 নম্বরে দায়িত্ব নিবে। 3 নম্বরে শুহাদা, যারা শহীদ হয়েছে, এরা ওই দিন কিয়ামতের ময়দানে নবীর পাশে দাঁড়ায় যাবে, হাউজে কাউসারের পানি পান করাতে থাকবে। পয়গম্বরেরা যার যার উম্মতকে পানি পান করাবে। উলামায়ে কেরাম, কোটি কোটি উলামায়ে কেরাম, যার সাথে যার সম্পর্ক ভালো, ওই দিন আলেম ডাকবে, আয় বাবা আয়, তুই তো আব্দুর রহমান আমার মসজিদের মুসাল্লি ছিলি, সকাল বেলায় চায়ের দোকানে গেলে কোনোদিন বিল দিতে দাও নাই, এই মাদ্রাসা নিয়ে থাকতাম, মাদ্রাসায় প্রায় খোঁজ খবর নিতাম, তুমি তো সেই আসো, তোমাকে 1 গ্লাস হাউজে কাউসার দি। অবদান শহীদরা ওই রকম শহীদানদেরকে হাউজে কাউসার পান করাবে। এর পরও বাজান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কিছু পাগলকে হাউজে কাউসার পান করাবে। ও বন্ধুরে আমার, নিজে হাতে পয়গম্বর পান করাবে। আল্লাহর নবীর হাতে হাউজে কাউসার কে কে পান করতে চায়? আল্লাহু আকবার। ও বন্ধু হাত নামাই, নবীজির হাতের 1 গ্লাস হাউজে কাউসার একদল পান করবে। তারা কারা? যারা নবীর সুন্নাতের পাগল, যারা নবীর সুন্নাতের মোহাব্বত করে, কলিজা ভরা নবীজির সুন্নাত। ওগো বাজান, যারা কোনোদিন নবীজির বুকে ছুরি লাগায় না, এরকম আশেক যারা, বাজান 2-1 মিনিটের ভিতর শেষ করে দিচ্ছি। ও বাজান, আমি নিজে পড়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র, এত মেধাবী, এত মেধাবী, নবীর সুন্নাতে পরিপূর্ণ, সুন্নাতের কোনো বরখেলাপ নাই। এক পরীক্ষা, এক ইন্টারভিউ দিতে গেছে এক চাকরির জন্য, আমেরিকান কোম্পানি, অনেক বড় কোম্পানি, চাকরির ইন্টারভিউ দিতে যে আল্লাহর মেহেরবানি ও রিটার্নিং নিয়েও টিকে গেছে, ভাইও ফার্স্ট হয়েছে। পরের দিন সকাল 9টার সময় আসতে বলছে। যাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার একদম এরকম রেডি করে ওর হাতে দিয়ে বলতেছে, বাবা এই নাও অ্যাপয়েন্টমেন্ট লেটার, তোমার স্টার্টিং বেতন 60,000 টাকা, 3 মাস পরে হবে 90,000 টাকা, আর 3 মাস পরে হবে 1,20,000 টাকা, এইভাবে 1 বছর পর্যন্ত তোমার বেতন বাড়তে থাকবে। কিন্তু বাজান, এটা আমেরিকান কোম্পানি, ইহুদি নাসারাদের কোম্পানি, এই জায়গায় নবীজির সুন্নাত অর্থাৎ এই দাড়ি এলাও না। আজকে যে তুমি কোনো পাশের কোনো সেলুন থেকে ক্লিন শেভ করবে, কালকে সকালবেলায় কমপ্লিট সেট পরে টাই পরে তুমি অফিসে আসবে। ও বাজান, দাড়ি তো পরেও রাখতে পারবা,
তুমি 10 বছর পরে যদি চাকরি করার পরে দাঁড়িয়ে রাখো, তোমার টাকার অভাব হবে না। বাজান আশেকটা বলে কি জানেন, অ্যাপার্টমেন্ট লেটার এরকম 4 টুকরা করে ফেলে দিছে, দিয়ে বলে ঢাকা শহরে রিক্সা চালায় খাবো, কিন্তু নবীর সুন্নাতে আমি নবীর বুকে আমি ছুরি দিতে পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে এই আশিকগুলোরে ডাকবে, আয় আয় আমার কাছে আয়, এক গ্লাস হাউজে কাউসার, যেটা দুধের থেকে সাদা হবে, মধুর থেকে মিষ্টি হবে, মিশকে আম্বারের থেকে ঘেরান হবে, ওই ময়দানে মাহশরে এক গ্লাস পানি যে পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার একটু পিপাসা লাগবে না। এই নবীজির নিজের হাতের হাউজে কাউসার। আর কিছু মানুষ যারা রাসূলের মেহমানদের খেদমত করে, যারা এতিমদের খেদমত করে, এরাও কিয়ামতের ময়দানে নবীজির নিজের হাতের এক গ্লাস হাউজে কাউসার পান করবে। আর একদল হাউজে কাউসার পান করবে, তারা হলো মনে করেন এই মসজিদ মাদ্রাসার বিভিন্ন সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করে ধনী মানুষ। বর্তমান জামানায় যেটা দেখা যায়, ও নিজের জন্য কোনোদিনও কারো কাছে হাত পাতে না, কিন্তু মসজিদের জন্য, মাদ্রাসার জন্য মানুষের কাছে যে হাত পাতে, ও ভাই আমাদের মসজিদের জন্য কিছু দেন, ও ভাই আমাদের মাদ্রাসার হালতেই মাদ্রাসার জন্য কিছু দেন। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে এই পাগলগুলোকেও ডাকবে, ডাইকা নিজে হাতে করে এক গ্লাস হাউজে কাউসার দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। ও বাজান আর বলবো না, হুজুর এসে গেছে। কিন্তু আস ইবনে ওয়াইল, ওই কপাল পোড়াটার নাম কিন্তু পৃথিবীতে নাই। আছে যে জীবনে কোনোদিন নামাজ পড়ে না, ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়ে না। শুনছেন আজও পর্যন্ত ও ছেলের নাম আবু জেহেল রাখছে? শুনেছেন? আবু লাহাব, উতবা, সাইবা এগুলো রাখছে? আস ইবনে ওয়াইল রাখছে? রাখে নাই তো। অথচ ও খবিশটা বলেছিল নবীর নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ বলে আমার দোস্তর নাম তো আমি সমুন্নত করব, আমার দোস্তর মর্যাদা আমি দিব, তুমি দেওয়ার কে? এই জন্য বাজান যে কথাগুলো বললাম, আমরা উলামায়ে কেরামের মহব্বতে থাকবো, উলামায়ে কেরামের হাতে হাউজে কাউসার জন্য আল্লাহ আমাদেরকে দান করেন।